গুড মর্নিং বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটা নতুন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল উঠে কিন্তু আমি বাসি কাজগুলো সব সেরে নিয়েছিলাম, নিয়ে একবার জামা কাপড় ছেড়ে নিয়েছিলাম। কিন্তু দেখো, রান্নাঘরে ঢুকে আজকে আমি রান্নাঘরের টাইলসগুলো পরিষ্কার করতে শুরু করেছি। আসলে কদিন ধরেই ভাবছি পরিষ্কার করব করব, জানো তো একেবারে তেল চিট হয়ে গেছিলো, মানে দেখতেও নিজের খারাপ লাগছিল। তো সময়ই হচ্ছে না। তো আজকে ভাবলাম হাত দিয়েই ফেলি, হাত না লাগানো পর্যন্ত আর হবে না। সেই জন্য আগেই কিন্তু সকালবেলায় সব কাজ ফেলে আমি এই কাজে হাত দিয়েছি। সব কাজ বলতে রান্না বান্না আর কি, বাকি কাজগুলো তো হয়েই গেছে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু পুরোটা পরিষ্কার করা হয়নি, ওপরগুলো পরিষ্কার করেছি টুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর মাঝখানটা পরিষ্কার করতে করতে ভাই দেখো বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে। তো ভাবলাম মাছটা যখন নিয়ে চলেই এসছে, তারপরে আবার ওর বাবা খেতে চলে আসবে কখন তারও ঠিক নেই। যদি তাড়াতাড়ি খেতে চলে আসে তাহলে আবার অসুবিধা হয়ে যাবে রান্নাটা কমপ্লিট না হলে। তো সেই জন্যে ভাবলাম যেটুকু বাকি আছে ওইটুকু পরে করে নেব, আগে রান্নাটা করে নিই। রান্না করে বাকিটুকু পরিষ্কার করে তারপরে পরে স্নান করব। তো যাই হোক বন্ধুরা, দেখো মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ ইলিশ মাছ। তো মাছগুলো আমি আলাদা করে নিয়েছি একটা জায়গায়, আর একটা জায়গায় দেখো মাছের মাথাগুলো আর লেজাগুলো আলাদা করে রেখেছি। কেননা মাছের মাথা দিয়ে আমি একটা পাঁচমিশালি তরকারি করব, আর লেজাগুলো শুধু ভাজবো। মাছে একটু তেল বেরিয়েছে, সেই তেলটা আলাদা করে ভাজবো, আর লেজাগুলো কড়া করে ভেজে নেব। ওই মাছের তেল দিয়ে আর ওই মাছ ভাজা দিয়ে গরম ভাত কিন্তু খুব ভালো লাগে খেতে। তো সেই জন্য ওইগুলো ভাজা করব। আর এদিকে দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি মাছের পিসগুলো সব নিয়ে নিচ্ছি। এবার একটা মশলা করে রেখেছি আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে, ওই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা হয়তো দেখে থাকবে আমি ইলিশ মাছ বেশিরভাগই রান্না করি ভাপা করি টিফিন বাটির মধ্যে দিয়ে, আর নয়তো বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করি। তো আজকে ভাবলাম ওইভাবে আর রান্না করব না, আজকে এইভাবে কড়াইয়ের মধ্যে একবারে মাখিয়ে বসিয়ে দিই। আর তাছাড়াও আজকে একটুখানি ঝামেলাও রয়েছে, আমার এক্সট্রা কাজ রয়েছে অনেকটাই। এখন মাথার মধ্যে চিন্তা রয়েছে, যেহেতু রান্নাঘরের টাইলসগুলো পরিষ্কার করছি, জিনিসপত্র সব এদিক ওদিকে ছিটিয়ে রয়েছে। আবার এই রান্নার পরে ওইগুলো সব পরিষ্কার করতে হবে, করে তারপরে স্নান করব। আবার ওর বাবা চলে আসবে, ওকেও খেতে দিতে হবে। একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি বলে আজকে কিন্তু আমি রান্নাটা এইভাবেই করব। এটা একটু শর্টকাটে হয় আর কি। তো বন্ধুরা দেখো মশলাটা কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। কেননা এইভাবে এই মাখা অবধি তারপরে তো কড়াইতে বসিয়ে দেবো গ্যাসে, ওইভাবেই রান্না হবে। আর ইলিশ মাছ রান্না করতে করতে এইভাবে কাঁচা বসালে না, বেশি নাড়াচাড়া করতে গেলে ভেঙে যায়। এবার এর মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখো, আর একটু সর্ষের তেল আমি ওপর দিয়ে দিয়ে দেবো। তো বলতে গেলে দেখো মাছ রান্না কিন্তু এখানেই হয়ে গেল বন্ধুরা, মাছটা শুধু একটু সেদ্ধ করতে বাকি আছে। তো সেই জন্য তো কড়াইতে বসাতেই হবে গ্যাসের ওপরে। তো চলো বসিয়ে দিই। তো বন্ধুরা আমি এখন গ্যাসটা জ্বালিয়ে দিয়ে মাছটা ঢাকা দিয়ে দিয়েই কিন্তু রান্না করব। আর মাছটা হতে হতে আমি ওদিকে সবজিটা কেটে নেব। তো চলো সবজিটা কেটে নিই। দেখো বন্ধুরা এদিকে কিন্তু মাছটা আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। আর ওদিকে সবজিটাও আমার কেটে কুটে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তো চলো এবার সবজিটা রান্না করে ফেলি। এই দেখো বন্ধুরা, এখানে সবজি বলতে কুমড়ো, বেগুন, ঝিঙে, পটল, আলু সব কিছুই আছে। আর এইখানে দেখো পুঁই শাক, এটাও আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর ওদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। আর এই দেখো মাছটা, মাছের মাথাগুলো দেখো নুন হলুদ দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি, নিয়ে ভেজে নিলাম। এইগুলো না আমি গোটা গোটাই রেখে দিয়েছি। আর যখন ধুয়েছি মাছের কানকোগুলো তুলে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি, ফুলকোগুলো ফেলে দিয়ে, সেই জন্যে আর কাটিনি। তারপরে ভেজে নিয়েছি দেখো, একটু তরকারিতে দেওয়ার আগে আমি একটুখানি কিছু দিয়ে ভেঙে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়েছি, দিয়ে তারপরে পাঁচ ফোড়ন আর তেজপাতা একটু ফোড়ন দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারের মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। এখানে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম, নিয়ে এবার শাকগুলো দিয়ে দেব। সবুজ জিনিস দেখতে কত ভালো লাগে বলো বন্ধুরা।
আমার তো খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তবে আগে যে হারে সবজি খেতে ভালোবাসতাম, এখন না যত দিন যাচ্ছে মনে হচ্ছে যেন যত ঝামেলা কম থাকবে রান্নাবান্নায় তত বেশি ভালো লাগে এখন। কেননা এই সবজি কাটাকুটি ধোয়া বলো সব কিছুই কিন্তু অনেক ঝামেলা, অনেকটা সময় লাগে। আর সংসারের সব কাজ একা হাতে করি তো এখন না বিরক্ত লাগে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে আর একটু রান্না করব, কেননা ডাঁটাগুলো সেদ্ধ হতে না খুব সময় লাগে, এই পুঁই শাকের ডাঁটা সেদ্ধ হতে। তোমাদের তো দেখাইনি বন্ধুরা, মাঝখানে আমি একবার ঢাকনাটা খুলে একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। একটু আদা দিলেও হয়তো ভালো হতো, যেহেতু ইলিশ মাছের মাথা সেই জন্য আমি আর অতটা গায়ে লাগালাম না। এখানে যদি রুই রুই বা কাতলা মাছ হতো তাহলে কিন্তু আদাটা দিতেই হতো। আর আমি এমনিও খুব একটা মানে যে বেশি মশলা সেরকম কিন্তু আমি খাই না, আমি হালকা মশলার মধ্যেই রান্না বান্না করি বেশিরভাগ। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার রান্না, চচ্চড়িটা তো এখানে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মাছের তেলটা ভেজে রেখেছি, তার মধ্যে একটু শুকনো লঙ্কা ভেজেছি। আর এইখানে দেখো মাছের লেজাগুলো ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। আর এই মাছ সর্ষে ইলিশ। তো বন্ধুরা চলো, রান্না বান্না তো আমার হয়ে গেল, ওদিকে তাহলে আমি কাজগুলো সব সেরে নিয়ে তারপরে আমি স্নান করতে যাব। তো বন্ধুরা দেখো, স্নান করে এসে কিন্তু আমি খেতে বসেছি, এখন বাজে 3:30। এর ফাঁকে আমি কাজ করতে করতে কিন্তু ওর বাবা এসেছে, স্নান করেছে, খেয়েছে, খেয়ে একটু রেস্ট নিয়ে ও কাজেও চলে গেছে। আর এতক্ষণ ধরে আমি সব কাজকর্মগুলো করছিলাম, কিছু বালতি টালতি, আটা রাখার বালতি, তারপর টুকিটাকি জিনিস বেরিয়েছিল সেগুলো ধোয়া মাজা করেই কিন্তু আমি স্নান করেছি, সেই জন্য আরও দেরি হলো। তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে নিই, আর তোমাদের যাদের এখনও খাওয়া দাওয়া হয়নি তোমরাও খাওয়া দাওয়া করে নাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, কেননা তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি। কমেন্টটা দেখলে না ভিডিও করার আগ্রহ আরও দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো আমার ভিডিওটা দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার চলে আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।